হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কথা বলবো ফিজিক্স ফার্স্ট পেপারের 10ম অধ্যায়ের একটা টপিক নিয়ে, আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্ক। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক এইচএসসি পরীক্ষার জন্য, যেখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে অনেক। তো আমি প্রথমে সূত্র নিয়ে কথা বলবো, তারপর দুইটা ম্যাথ করাবো। আশা করি এর মাধ্যমে সবাই টপিকটা বুঝতে পারবা এবং একটু প্র্যাকটিস করলেই খুব সহজেই অ্যান্সার করতে পারবা। তো প্রথমে ছোট্ট একটা কথা বলে নিই, যদি ভিডিওটা ভালো লাগে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ড। তো সবার প্রথমে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি? তো আমি যদি ডিরেক্ট সূত্রতে চলে যাই, খুব বেশি ডিটেলস আলোচনা না করি, তো আপেক্ষিক আর্দ্রতা এইগুলো দেখা যাচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটাকে আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করি, আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আমরা বড় হাতের এফ দ্বারা প্রকাশ করি। তো আমি যে সূত্র আকারে লিখি, জিনিসটা এভাবে দাঁড়ায়, সমীকরণ আকারে লিখলে আর ইকুয়াল টু এফ বাই এফ ইন্টু 100%, যেহেতু হচ্ছে আমরা আপেক্ষিক আর্দ্রতাকে পার্সেন্টে প্রকাশ করি, আর আর দিয়ে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তারপর যদি আমরা শিশিরাঙ্কে আসি, শিশিরাঙ্কের সূত্রটা হচ্ছে এমন, থিটা ইকুয়াল টু থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। এখানে এই থিটাটা হচ্ছে শিশিরাঙ্কর তাপমাত্রা, অর্থাৎ শিশিরাঙ্কটা যা হবে, শিশিরাঙ্ক তো এক ধরনের তাপমাত্রা অবশ্যই। থিটা 1 হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের মান, জি হচ্ছে থিটা 1-এ গ্লেসিয়ারের উৎপাদক, থিটা 2 হচ্ছে আর্দ্র বা হচ্ছে ভিজা বলতে পারো, বা হচ্ছে সিক্ত বাল্ব থার্মোমিটারের মান। তো আমরা এখন দুইটা অঙ্ক করি, অঙ্ক করলে হচ্ছে আমরা খুব সহজেই বুঝতে পারবো কিভাবে আমরা শিশিরাঙ্ক বা আপেক্ষিক আর্দ্রতা ম্যাথগুলো করব। তো প্রথমে যেই ম্যাথটা দেখব আমরা, এখানে দেখা যাচ্ছে একটা কোশ্চেন দেওয়া আছে, নির্দিষ্ট কোনো একদিনের শিশিরাঙ্ক, অর্থাৎ শিশিরাঙ্কের তাপমাত্রাটা দেওয়া আছে 8.5 ডিগ্রি সেলসিয়াস, এবং বায়ুর তাপমাত্রা অর্থাৎ নর্মাল অবস্থায় যে তাপমাত্রা সেটা দেওয়া আছে 18.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 18.4 ডিগ্রি সেলসিয়াস। এখানের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হবে। এখন আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে সূত্রটা একটু আগে পড়লাম, সেই সূত্রটা ছিল অনেকটা এমন, আর ইকুয়াল টু এফ বাই এফ ইন্টু 100%। এখন আমি যদি অঙ্কটা করতে চাই, আমাকে ছোট হাতের এফ এর মান জানা লাগবে, বড় হাতের এফ এর মান জানা লাগবে, যেটা আমি এখন পর্যন্ত জানি না। তো ছোট হাতের এফ ছিল শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প চাপ। এখন শিশিরাঙ্ক যেটা আমার তাপমাত্রা দেওয়া আছে 8.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি, আমার এখানে চারটা তাপমাত্রায় চারটা বাষ্পচাপ দেওয়া আছে। 8 ডিগ্রি সেলসিয়াসটা দেওয়া আছে, 9 ডিগ্রি সেলসিয়াসটা দেওয়া আছে, 18 ডিগ্রি সেলসিয়াস, 19 ডিগ্রি সেলসিয়াস, এই জন্য চারটা বাষ্পচাপ দেওয়া আছে। কিন্তু 8.5-এরটা দরকার আমার, আর এই এফ এর জন্য আমার দরকার হচ্ছে 18.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য বাষ্পচাপ দরকার, যেই দুইটা আমার কাছে ডিরেক্টলি দেওয়া নেই। তো আমাকে এখান থেকে বের করতে হবে। তো সর্বপ্রথম যদি আমরা ছোট হাতের এফ এর মানটা বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে শিশিরাঙ্কটা কত, 8.5 ডিগ্রি সেলসিয়াস। তো আমার কাছে যে 8.5 ডিগ্রি সেলসিয়াস শিশিরাঙ্ক, এটা কোন দুইটা তাপমাত্রার মাঝখানে পড়ে, 8 ডিগ্রি সেলসিয়াস আর 9 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তো আমি তো 8-এরটা জানি, আমি যদি আরও 0.5-এর জন্য বের করতে পারি, তাহলে আমি টোটাল 8.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার সম্পৃক্ত বাষ্পচাপটা কত সেটা বের করতে পারবো। তো এখন আমার সর্বপ্রথম কাজ হচ্ছে, এই যে 8.5 তার 8-এর টুক আমি জানি, আর যে বাকি 0.5 ডিগ্রিটা থাকে, সেই 0.5 ডিগ্রির জন্য তার বাষ্পচাপটা কত আসে আমি সেটা বের করব, তারপর দুইটা যোগ করে দিব। তো আমার যেটা চিন্তা করতে হবে, 8.5 ডিগ্রি সেলসিয়াস আছে 8 ডিগ্রি সেলসিয়াস ও 9 ডিগ্রি সেলসিয়াসের মাঝখানে। তো আমি কাজ করব এই দুইটা নিয়ে। তো আমি প্রথমে করব 9 মাইনাস 8 ডিগ্রি ইকুয়াল টু 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য বাষ্পচাপের পরিবর্তন। আমি একটু শর্টলি করতেছি, তাপমাত্রা পরিবর্তনের জন্য বাষ্পচাপের পরিবর্তন। 9 ডিগ্রি সেলসিয়াস যে বাষ্পচাপটা ছিল সেটা হচ্ছে 8.61 মাইনাস
8°C জন্য যেটা ছিল সেটা হচ্ছে 8.04 সেন্টিমিটার পাওয়ার চাপ দেওয়া আছে, তো আমি সেন্টিমিটার এইচজি লিখলাম। তো এখানে কত আসতেছে আমি দেখি, 8.61 মাইনাস 8.04, তো এখানে আসতেছে 0.57 সেন্টিমিটার এইচজি। তো 1°C তাপমাত্রা পরিবর্তনের জন্য যদি আমার বাষ্পচাপের বৃদ্ধি বা বাষ্পচাপের পরিবর্তন এত হয়, তো আমার দরকার কত, 0.5°র জন্য। অতএব 0.5°C জন্য পরিবর্তনটা কত হবে, 0.57 ইন্টু 0.5 সেন্টিমিটার এইচজি। তো 0.57 এর সাথে 0.5 যদি আমি গুণ দিই, তাহলে এখানে আসতেছে আমার 0.285 সেন্টিমিটার এইচজি। তো আমি 0.5°C জন্য পেলাম। তো এখন আমার যে এফ এর মানটা, আমি যদি এফটা বের করতে চাই, এখন আমার এফটা হচ্ছে কত ডিগ্রির জন্য, এফ হচ্ছে 8.5°C জন্য। 8°C জন্য যে বাষ্পচাপ সেটা হচ্ছে এত, 8.04 প্লাস, আর 0.5 জন্য যেটা সেটা আমি বের করেছি এখানে 0.285 ইকুয়াল টু আসছে 8.325 সেন্টিমিটার এইচজি, 8.325 সেন্টিমিটার এইচজি। অর্থাৎ এই যে এফটা ছিল শিশিরাঙ্কের যে সম্পৃক্ত বাষ্পচাপ, সেটা কিন্তু আমি এখন পেয়ে গেছি। এখন এই যে শিশিরাঙ্কের সমৃদ্ধ বাষ্পচাপ, আমি আবারও বলতেছি, শিশিরাঙ্কটা আমার ছিল 8.5°C। 8°C জন্য বাষ্পচাপটা আমার দেওয়া ছিল, আমি 1° ব্যবধানের জন্য বের করলাম এত। অতএব আমার 8.5 হইতে আরও 0.5° দরকার। এই 0.5°C জন্য কত সেটা বের করলাম, তারপর দুইটা যোগ করার মাধ্যমে আমি শিশিরাঙ্কে অর্থাৎ 8.5°C যে আমার সম্পৃক্ত বাষ্পচাপটা সেটা বের করলাম, যেটা হচ্ছে আমার ছোট হাতের এফ। ঠিক সেমভাবে আমি যদি এখন নর্মাল বায়ুর তাপমাত্রার দিকে তাকাই, বায়ুর তাপমাত্রা আমার কাছে দেওয়া আছে 18.4°C। 18.4টা এই যে 18°C ও 19°C মাঝখানে আছে। আমি 18°C জানি 15.46, যেটা কোশ্চেনে দেওয়া আছে। আরও যদি 0.4 এটা বের করতে পারি, তারপর দুইটা যোগ করলে আমি 18.4 পুরোটার জন্যই পাবো। তো এই ক্ষেত্রেও ঠিক সেম, আমি কি লিখব, 19 মাইনাস 18 ইকুয়াল টু 1°C তাপমাত্রার পরিবর্তনের জন্য বাষ্পচাপের পরিবর্তন। 19-এরটা হচ্ছে আমার 16.46 মাইনাস এটা হচ্ছে 18টা হচ্ছে 15.46 সেন্টিমিটার এইচজি। তো এটা যদি আমি করি, একটা থেকে একটা বাদ দিলে আমার কত থাকে, 1 থাকে, 1 সেন্টিমিটার এইচজি। তো 1°C জন্য যদি আমার পরিবর্তনটা এত আসে, অতএব 0.4°C জন্য আমার পরিবর্তন কত আসবে, 1 ইন্টু 0.4 ইকুয়াল টু 0.4 সেন্টিমিটার এইচজি পেলাম আমি। তো এখন যদি আমি বড় হাতের এফটা বের করতে চাই, বড় হাতের এফ কি, 18.4 জন্য 18টা আমি জানি 15.46 বা 15.46, আর 0.4 জন্য আমি বের করছি 0.4। তো ইকুয়াল টু এটা করলে আসে হচ্ছে আমার 15. এটা করলে আমার আসতেছে 15.86 সেন্টিমিটার এইচজি। তো আমি এফ পেলাম, বড় হাতের এফ পেলাম। তো আর ইকুয়াল টু এফ বাই এফ ইন্টু
100%। ছোট হাতের এফ এর মান হচ্ছে 8.325, বড় হাতের এফ এর মান হচ্ছে 15.86 ইন্টু 100%। তো আমি যদি করি 8.325 ডিভাইডেড বাই 15.86 ইন্টু 100, তো আমার এখানে রেজাল্ট আসতেছে 52.49। 52.49%, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, আমার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে আমার শিশিরাঙ্কে আর হচ্ছে নর্মাল যে টেম্পারেচার দেওয়া থাকে, দুইটা টেম্পারেচার আমার সর্বাধিক বা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপটা আমার বের করতে হবে। আর সেটা বের করার জন্যই হচ্ছে আমি ওই 1 ডিগ্রির জন্য কত ব্যবধান আর ওই আমার যে দশমিকের যে অংশটা থাকে তার জন্য কত ব্যবধান সেটা আমরা বের করি, তারপর দুইটা যোগ করে দিই। তারপর যখন আমরা বের করা হয়ে যায় সব কিছু, তখন আমরা সূত্রের মধ্যে মান বসালে আমরা অ্যান্সারটা পাই। এটা তো হচ্ছে নর্মালভাবে যদি আমার শিশিরাঙ্ক ডিরেক্ট বলা থাকে সেই ক্ষেত্রে না আমি করলাম। এখন আমি একটা অঙ্ক দেখবো আমরা, যেটার মধ্যে হচ্ছে আমার শিশিরাঙ্কটা ডিরেক্ট বলা নেই। এখানে হচ্ছে শিশিরাঙ্কটা আমার কাছে ডিরেক্ট বলা নেই। তো এখানে লেখাটা একটু ছোট হয়ে গেছে। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আমার কোশ্চেনটা বলা আছে কোনো একদিন ল্যাবরেটরিতে সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক বাল্বের পাঠ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সিক্ত বাল্বের পাঠ 28 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ ও গ্লেসিয়ারের উৎপাদকের মানের একটা সারণী দেওয়া আছে। আমার কাছে এখানে 4টা তাপমাত্রা দেওয়া আছে, হচ্ছে 4টা জলীয় বাষ্পের চাপের মান দেওয়া আছে, আর হচ্ছে 4টা গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া আছে। এখন আমাকে কোশ্চেন করছে ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা কত ছিল। এখন আপেক্ষিক আর্দ্রতা সূত্র তো আমি জানি, আর ইকুয়াল টু এফ বাই এফ ইন্টু 100%। তো আমার তো সর্বপ্রথম জানা তো লাগবে যে শিশিরাঙ্কটা কত ওই দিনের। তো একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে আমাকে যেহেতু আলাদাভাবে বায়ুর তাপমাত্রা দেওয়া নেই, আমার শুষ্ক বাল্বের যে পার্টটা থাকবে সেটাই হচ্ছে আমার বায়ুর তাপমাত্রা। অর্থাৎ নর্মালি যে বায়ুর তাপমাত্রা দেওয়া থাকে সেটা হচ্ছে আমার 30 ডিগ্রি সেলসিয়াস। সেটা 30 ডিগ্রি সেলসিয়াস, আর সেই 30 ডিগ্রি সেলসিয়াসে আমি সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মানটাও জানি। তো আমার বড় হাতের এফটা এই ক্ষেত্রে আমার বের করা লাগতেছে না বা লাগবে না। কিন্তু আমার এখন যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে আমার শিশিরাঙ্কটা কত সেটা আমি জানি না, অর্থাৎ শিশিরাঙ্কের যে তাপমাত্রাটা সেটা আমি জানি না। তো সেটা বের করার জন্য আমাদের যে সূত্র আমরা শিখলাম একটু আগে, হচ্ছে থিটা ইকুয়াল টু থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। এখানে থিটাটা ছিল শুষ্ক বাল্ব থার্মোমিটার মান। শুষ্ক বাল্ব থার্মোমিটার মান আমি দেখতে পাচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, আমি লিখলাম 30 মাইনাস জি। জিটা ছিল থিটা 1-এ গ্লেসিয়ার উৎপাদক। থিটা 1 অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াসে গ্লেসিয়ারের উৎপাদক যদি আমি দেখি, 30 ডিগ্রিতে গ্লেসিয়ার উৎপাদক দেওয়া আছে 1.65। তো আমি লিখলাম 1.65। থিটা 1 30 মাইনাস থিটা 2 হচ্ছে সিক্ত বাল্বের পার্ট 28। তো আমি যদি এটা করি তো আমার অ্যান্সারটা এমন আসে 30 মাইনাস 26.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমি পেলাম থিটা অর্থাৎ শিশিরাঙ্ক পেলাম আমি 26.7 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি শিশিরাঙ্ক জানি, বায়ুর তাপমাত্রা তো আমি বললামই, শুষ্ক বাল্বের যে পার্টটা থাকবে সেটাই হচ্ছে আমার বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। এখন আমার দরকার শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ আর বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ। বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ আমি একটু আগে বললাম, সেটা 30 ডিগ্রি সেলসিয়াস কত সেটা আমার কাছে ডিরেক্ট দেওয়া আছে, এখানে আমার বের করার কিচ্ছু নাই। আমাকে বের করতে হবে শিশিরাঙ্ক অর্থাৎ 26.7 ডিগ্রি সেলসিয়াসের যে সম্পৃক্ত বাষ্পচাপটা সেটা আমাকে বের করতে হবে। এখন তাহলে আমি আগের মতো খেয়াল করি, আমার 26.7 ডিগ্রি সেলসিয়াস এটা কার কার মাঝখানে আছে, 26 ডিগ্রি সেলসিয়াস আর 28 ডিগ্রি সেলসিয়াস, এই দুইটার
মাঝখানে আছে, আর এই দুইটার সম্পৃক্ত বাষ্পচাপটা আমার কাছে জানা আছে। তো আমি লিখলাম 28 মাইনাস 26 ডিগ্রি ইকুয়াল টু 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের পরিবর্তনের জন্য বাষ্পচাপের পরিবর্তন বা বাষ্পচাপ বৃদ্ধি, যেভাবে লিখি না কেন বাংলা লেখাটা নিজের ইচ্ছা মতো লিখতে পারবা, সমস্যা নেই। তো এখানে লিখি 28-এর জন্য হচ্ছে 28.35 ইন্টু 10⁻³ 26-এর জন্য হচ্ছে 25.21 ইন্টু 10⁻³ তো এটা যদি করা হয় অ্যান্সারটা কত আসে একটু দেখি আমরা। 28.35 minus 3 minus 25.21 minus 3, এটা করলে আসতেছে 3.14 ইন্টু 10⁻³ 3.14 ইন্টু 10⁻³ এককটা হচ্ছে এখানে দেওয়া আছে মিটার পারদচাপ অর্থাৎ মিটার এসজি। তো 2 ডিগ্রির জন্য যদি আমার বৃদ্ধিটা এত হয়, তা আমি এখন দেখি 1 ডিগ্রির জন্য কত। 1 ডিগ্রির জন্য যদি আমি বের করতে চাই তো আমাকে কি করতে হবে, এটা দ্বারা ভাগ করতে হবে। 3.14 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 2 মিটার এইচজি। এখন আমরা দেখি যে আমার কত ডিগ্রির জন্য দরকার অ্যাকচুয়ালি। আমরা দেখতে পাচ্ছি শিশিরাঙ্গ 26.7 ডিগ্রি সেলসিয়াস, 26-এর বাষ্পচাপটা আমি জানি। আমার আরও যদি 0.7 ডিগ্রিটা আমি বের করতে পারি তাহলে দুইটা যোগ দিলে আমি 26.7 ডিগ্রির জন্য যে সম্পৃক্ত বাষ্পচাপ সেটা আমি জানতে পারবো। তো এখন আমার দরকার 0.7 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তো 0.7 ডিগ্রি সেলসিয়াসের জন্য বাষ্পচাপ ইকুয়াল টু কী হবে, 3.14 ইন্টু 10⁻³ ইন্টু 0.7 ডিভাইড বাই 2। তো এটা করলে কত আসে আমি দেখি, 0.7 ডিভাইড বাই 2। তো এটা করলে আসতেছে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে 1.099 ইন্টু 10⁻³ মিটার এইচজি। এটা হচ্ছে 0.7-এর জন্য। তো আমি যদি এখন ছোট হাতের এফটা বের করতে চাই অর্থাৎ শিশিরাঙ্কে যে সম্পৃক্ত বাষ্পচাপ সেটা এফ ইকুয়াল টু কত হবে, আমার 26-এরটা আর হচ্ছে 0.7-এরটা আমাকে যোগ দিতে হবে। তো 26-এর জন্য আমার ছিল, আমি দেখতে পাচ্ছি এখানে এই যে এইটা ছিল 25.21 ইন্টু 10⁻³ প্লাস 0.7-এর জন্য আমি পেলাম 1.099 ইন্টু 10⁻³ মিটার এইচ জি। যদি এটা করা হয়, যোগ দেওয়া হয়, তাহলে অ্যান্সার কত আসে দেখি। তো এখানে আসতেছে 26.309 ইন্টু 10⁻³ মিটার এইচ জি। তো আমি যদি এখন সূত্রটা লিখি, আর ইকুয়াল টু এফ বাই এফ ইন্টু 100%। তো এই এফটা আমি বের করছি, ছোটো হাতের এফটা যে শিশিরাঙ্কে বাষ্পচাপ 26.309 ইন্টু 10⁻³ আর বড় হাতের এফ যেটা সেটা হচ্ছে নর্মাল টেম্পারেচারের বাষ্পচাপ, যেটা আমি 2-3বার বলেছি অলরেডি। সেটা হচ্ছে কি, নর্মাল টেম্পারেচারটা আমার শুষ্ক বাল্বের পার্টটাই হচ্ছে আমার নর্মাল টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, আর 30 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপটা আমার কাছে দেওয়া আছে অর্থাৎ জলীয় বাষ্পচাপটা দেওয়া আছে, এটা আমাকে আলাদাভাবে বের করতে হয়নি। তো আমি এখানে এফ এর মান লিখতে পারি, এই যে এখান থেকে 31.83 ইন্টু 10⁻³ ইন্টু 100%। তো এটা যদি হিসেব করা হয় আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা অ্যান্সারটা আসতেছে অনেকটা এমন।
82.65%। তো এটাই হচ্ছে আমার আপেক্ষিক আর্দ্রতা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।